আর যদি আপনি আরাম চান, যদি আপনি কমফোর্ট চান, যদি আপনি একটা বেস্ট রিসেল ভ্যালু চান, যদি একটা আপনি বাজেটে ভালো বাইক চান, তাহলে কিন্তু এই বাইকটা আপনার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আমার সাথে দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 3 এই বাইকটা কিন্তু ভাইয়াদের শোরুমটাতে অ্যাভেলেবল আছে। শুরুতেই বলে নেই, ভাইয়াদের এই শোরুমটা কিন্তু নতুন এবং নতুন শোরুম হিসেবে কিন্তু আপনাকে সর্বনিম্ন দামে বেস্ট বাইকটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে ভাইয়ারা। সাথে কিন্তু আপনি গিফট পাবেন 5টা ফ্রি সার্ভিস। আর এই সার্ভিসগুলো নিতে পারবেন আপনি আপনার বাইক রাইডিং এর এক্সপিরিয়েন্স থেকে, অর্থাৎ কোনো সময় লিমিটেশন নাই। আপনি রাইডিং করবেন, মাইলেজ হয়ে যাবে, আপনি সার্ভিসটা নিয়ে নেবেন। আর ভাইয়াদের শোরুমের লোকেশনটা বলে নেই, ভাইয়াদের শোরুমের লোকেশনটা কিন্তু মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। আর হাসান আলী মোড়ে দাঁড়াইলে কিন্তু ভাইদের সামনে দেখা যায়। চেনা সুবিধাতে বলি, এটা কিন্তু কিসির এন্টারপ্রাইজ থেকে ঠিক পাশে এবং হুন্ডা যে অফিসিয়াল শোরুমটা আছে বাইক ভ্যালি ঢাকা, তার অপোজিট সাইডেই ভাইদের এই শোরুমটা। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি এই বাইকটার স্পেসিফিকেশন এবং কত টাকা হলে বাইকটা পেয়ে যাবেন সেটা জানানোর চেষ্টা করব। আর এই পুরো সময়টা অবশ্যই ভিডিওটি নাটানাটানি করে পুরোপুরি দেখতে থাকুন, যাতে করে আপনি কিন্তু প্রপার একটা ইনফরমেশন পেয়ে যান। শুরুতে যদি বলি এফজেডএস ভার্সন 3 এই বাইকটা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, বাট ভাইদের কাছে কিন্তু ব্লু এবং অন্যান্য কালারগুলো কিন্তু অ্যাভেলেবল। যারা এই ভার্সনের এই কালারের বাইকগুলো চাচ্ছিলেন তাদের জন্য সুখবর যে ভাইদের কাছে বাইকটা আছে এবং এটা কিন্তু BS6 সিবিইউ কন্ডিশনে ভাইদের কাছে বাইকগুলো আসে। অর্থাৎ যারা সিবিইউ কন্ডিশন কিংবা BS6 এই বাইকটা চাচ্ছেন ভার্সন 3 এর মধ্যে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ভালো হবে। সো প্রথমে বলে নেই, এফজেডএস ভার্সন 3 আসলে মূলত কারা ইউজার, যারা একটু ফ্যামিলি ইউজার, যাদের একটু ফ্যামিলি মেম্বার একজন বেশি, অর্থাৎ আপনি আপনার ওয়াইফ কিংবা একজন বাচ্চা কাচ্চা নিয়ে চালাবেন, তাদের জন্য মূলত এই বাইকটা অনেক বেশি। অথবা যারা একটু রিল্যাক্সিং বাইক রাইডিং পছন্দ করেন কিংবা যাদের একটু হেলথ বেশি কিংবা অন্যান্য বাইক চালাতে কষ্ট হয়, তাদের জন্য মূলত এই বাইকটা কিন্তু এ যাবৎকালে বাংলাদেশে অবস্থিত যত বাইক আছে সবচেয়ে মোস্ট স্মুথ এবং কমফোর্ট কিং বলা চলে। আর সেই সাথে সাথে বাইকটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন FI ইঞ্জিন, যাতে করে কিন্তু বাইকটার খুব সুন্দর একটা মাইলেজ আপনাদেরকে দিবে। আর এই বাইকটাকে যদি বলি, এটা কিন্তু সামনে ইউজ করা হয়েছে ABS ব্রেকিং সিস্টেম হিসেবে। অর্থাৎ যারা বিগিনার, যারা চিন্তা করতেছেন ভার্সন 2 নিব নাকি ভার্সন 3 নিব কিংবা অন্য কোনো বাইক দিয়ে শুরু করবো কিনা, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। কজ ABS সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলি, কিংবা অনেকে হয়তো জানেন, ABSটা মূলত এন্টি লক ব্রেকিং সিস্টেম। এটা কিন্তু আপনার যে ডিস্ক ব্রেকটা আছে সেটাকে অ্যাট এ টাইম লক না করে ফেলে আস্তে আস্তে কিন্তু ব্রেকটা ধরার মাধ্যমে কিন্তু আপনার বাইকটাকে স্লিপ করে না, বাইকটাকে স্কিড করায় না, যাতে করে কিন্তু আপনি একটু কম রাইডিং পারলেও কিন্তু যদি নতুন হয়ে থাকেন প্রথম কিন্তু ব্রেকিং আমাদের অনেকটা সমস্যা হয়। ABS থাকার ফলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। এই বাইকটার সামনে কিন্তু টায়ার হিসেবে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের একটা টায়ার এবং সেই সাথে সাথে 17 সাইজের একটা রিম পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু ডিস্ক ব্রেক পাশাপাশি ABS তো অবশ্যই পাচ্ছেন, যাতে করে কিন্তু আপনার বাইকটা ভালো একটা কন্ট্রোলিং আপনার কাছে থাকবে। আর যেহেতু সামনেরটা বললাম, এবার চলে যাব পিছনের সেকশনে। পিছনেও কিন্তু একটা হোয়াইট টায়ার ইউজ করা হয়েছে, অনেক মোটা একটা টায়ার। এই মোটা টায়ারের কারণে কিন্তু আপনার বাইকটা স্লিপ করবে না, বাইকের যে ব্যালেন্স, বাইকের যে কন্ট্রোলিং এবং আপনি যে কমফোর্ট, এগুলো কিন্তু এটার মাধ্যমে পেয়ে যাবেন। এর পিছনে ইউজ করা হয়েছে 140/60/70 সেকশনের একটা টায়ার। 140 মানে কিন্তু হিউজ বড় একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে এবং পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, সামনে টেলিস্কোপিক, পিছনে মনোশক। তার মানে কিন্তু বেস্ট একটা কমফোর্ট এই বাইকটাতে পেতে যাচ্ছেন। এবং এর কিন্তু খুব সাথেই লাগানো আছে খুব সুন্দর একটা এক্সজস্টর বা সাইলেন্সার, যেটা আমরা বলি। সাইলেন্সারের উপরে কিন্তু আলাদাভাবে প্রোটেক্টিভ হিসেবে মাফলার ইউজ করা হয়েছে, যাতে করে কিন্তু রিক্সা কিংবা ছোটোখাটো ঘষা মাজা থেকে কিন্তু আপনার এই মেইন সাইলেন্সারের পার্টটাকে কিন্তু সেফ রাখবে। আর পাশাপাশি এই বাইকটাতে আমি একটু বসে দেখাই, কারণ আমি যেহেতু বারবার বলতেছি এটা একটা কমফোর্ট বাইক, একটু কাছ থেকে দেখানোর জন্য বলবো ভাইয়া যদি একটু কাছে আসতেন। এটা যে সিটটা, এটা কিন্তু অনেক ওয়াইড একটা সিট এবং শুধুমাত্র যে রাইড করবেন তার জন্য না, যিনি পিলিয়ন হিসেবে বসবেন তার জন্য কিন্তু খুবই প্রশস্ত চড়া একটা সিট ইউজ করা হয়েছে এবং সিটের ঠিক পিছনে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যাব রেল ইউজ করা হয়েছে, যাতে করে কিন্তু রাউন্ড শেপের গ্র্যাব রেল, এটাতে কিন্তু বাজারের ব্যাগ থেকে শুরু করে যে যিনি পিলিয়ন হিসেবে বসবেন তিনিও কিন্তু খুব সুন্দর আরামে বসতে পারবেন। আর অনেকে বলে যে আসলে আমার হাইট এত, আমি এই বাইকটা চালাতে পারবো কিনা, তাদের জন্য সুবিধাটা আমি দেখাই দিই। আমার হাইট কিন্তু 5 ফিট 5, বাট 5 ফিট 5 হওয়া সত্ত্বেও কিন্তু আমি এফজেডএস ভার্সন 3 এই বাইকটাতে কিন্তু স্মুথলি বসতে পারি। কজ এটার বসার যে এটা যে সাসপেনশন, এটার বসা পরে কিন্তু আপনার কাছে আরও বেশি ফিল হবে যে আপনি আসলে একটা বাইকে বসে নাই, আপনি কোনো আরামদায়ক কোনো সোফায় কিংবা চেয়ারে বসে আসছেন। সো
বসার পরে কিন্তু আপনার যে হ্যান্ডেল বারের যে রেশিওটা, এটা কিন্তু সিঙ্গেল পার্টের একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এবং সেই সাথে কিন্তু এটা ফুয়েল যে ট্যাঙ্কটা, এটাও কিন্তু মাস্কিউলার একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আর এটার হ্যান্ডেল বার বসার পরে কিন্তু খুবই, এটা যে অ্যাডজাস্টমেন্টের রেশিও খুবই ভালো, যাতে করে কিন্তু আপনার এই বাইকটা চালানোর ফলে ব্যাক পেইন, হ্যান্ড পেইন, কোনো ধরনের পেইন কিন্তু আপনার হবে না। সো ভিউয়ার্স, এটাতে কিন্তু মাস্কিউলার একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, অর্থাৎ যারা বারবার ফুয়েল নেওয়ার একটা ঝামেলা যাদেরকে পোহাইতে হইতো তাদের জন্য কিন্তু এই ঝামেলাটা নাই। আর এটার ফুয়েল ধারণ ক্ষমতা হচ্ছে 13 লিটার এবং মাইলেজটা কিন্তু অনেক বেটার একটা মাইলেজ আপনারা পেয়ে যাবেন, অলমোস্ট 45 এইটার কাছাকাছি কিন্তু আপনারা এই বাইকটা থেকে পেয়ে যাবেন। আর যেহেতু এফআই ইঞ্জিন, আমি এবার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা একটু বলে দিব। এর ইঞ্জিন হিসাবে কিন্তু আছে 149 সিসির একটা ইঞ্জিন এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 5500 আরপিএম এবং ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 7250 আরপিএম। সেই সাথে সাথে কিন্তু আপনি 5টা গিয়ার পেয়ে যাবেন এবং এটা কিন্তু অনেকটা লাইট ওয়েট, এটাকে অনেক বড় সড়ো দেখাইলেও কিন্তু এটা মোটামুটি অনেক লাইট ওয়েট। এটার ওয়েট কিন্তু 135 কেজি মাত্র। যারা মনে করেন যে আমি বড় একটা বাইক হ্যান্ডেল করতে পারবো না, তাদের জন্য ভয়ের কিছু নাই, এটা কিন্তু অত বেশি ভারীও না, আপনি কিন্তু খুব সহজেই এই বাইকটা মেনটেন করতে পারবেন। আর আরেকটা কথা ভিউয়ার্স বলে নেই, সব বাইক আসলে সবার জন্য না। যারা সেফলি রাইড করতে পছন্দ করেন, যারা আরাম চান, তাদের জন্যই মূলত এই বাইকটা কিন্তু আপনি যদি বলেন এই বাইকটা টপ স্পিড এত, এই বাইকটা টপ স্পিড অত, সেই জন্য কিন্তু আপনার যারা টপ স্পিড নিয়ে চিন্তা করেন তাদের জন্য কিন্তু এই বাইক না। তাদের জন্য আমার পাশে দেখতে পাচ্ছেন GXSR এই বাইকটা রাখা আছে সুজুকি ব্র্যান্ডের, তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন যদি আপনার টপ স্পিডটাই দরকার হয়ে থাকে। আর যদি আপনি আরাম চান, যদি আপনি কমফোর্ট চান, যদি আপনি একটা বেস্ট রিসেল ভ্যালু চান, যদি একটা আপনি বাজেটে ভালো বাইক চান, তাহলে কিন্তু এই বাইকটা আপনার। আর এটার যে মূলত আরেকটা চেঞ্জ আমি যেটা বলবো, এটার সামনে যদি পজিশন লাইটের দিকে আসি, সো যেটা বলছিলাম আসলে প্রত্যেকটা বাইক কিন্তু আলাদা আলাদা থাকে, সব বাইক আসলে সবার জন্য না। এটা লুকস, এটা বিল্ড কোয়ালিটি, এটার কমফোর্ট সব কিছুই অনেক একটু আলাদা টাইপের, বাজারে প্রচলিত অন্যান্য বাইকের মতো এটা না। এটার সামনে কিন্তু হেডলাইটও যদি দেখেন, এটা কিন্তু একটু আলাদা শেপের, ডাবল পার্টের একটা হেডলাইট এতে ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে এটা কিন্তু ফুল ডিজিটাল একটা মিটার ইউজ করা হয়েছে। মিটারটা কিন্তু ছোট হলেও মোটামুটি বাইকের যেসব ইনফরমেশন দরকার হয় একটা বাইক রাইড করার জন্য, সবগুলো ইনফরমেশন কিন্তু এটাতে পেয়ে যাবেন। আর একটা পজিটিভ দিক হচ্ছে এটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচটা দেওয়া আছে, অনেক প্রিমিয়াম বাইকও যেটা থাকে না, বাট এটাতে দেওয়া আছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। আর এই ছিল মোটামুটি FZ ভার্সন 3 এই বাইকটার স্পেসিফিকেশন। এবার বলি ভাইয়াদের কাছে যেহেতু সিবি কন্ডিশন BS6 এই বাইকটা আসে এবং এটা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। সো এটার প্রাইসটা আসলে কত? এটার প্রাইস কিন্তু পড়বে মাত্র 2,70,000 টাকা। আমি আবারও বলি, নতুন শোরুম, এটা কিন্তু শেষ কথা না, আপনারা শোরুমে আসবেন, ভিজিট করবেন, সাথে কিন্তু গিফট থাকছে 5টা সার্ভিস, সব কিছুই কিন্তু আপনারা তাদের শোরুমে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আচ্ছা ইমরান ভাই, এই বাইকগুলো কি ক্যাশের পাশাপাশি EMI বা কিস্তির কোনো সুবিধা রাখছে কিনা তারা? ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বাইক কিন্তু তারা কিন্তু EMI, তারা কিন্তু ব্যাংক লোনের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করতে পারবেন। আর আপনাদের যারা একটু বাজেটের সমস্যা, তারা কিন্তু সিটি ব্যাংকের লোনের মাধ্যমে নিতে পারবেন। যাদের ক্রেডিট কার্ডের টাকা আছে, তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমেও বাজারের কাছ থেকে বাইকগুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে নতুন বাইকের পাশাপাশি আপনার এক্সচেঞ্জের কোনো সুবিধাটা আছে কিনা? ওকে, আপনার যদি একটা পুরাতন বাইক থেকে থাকে, আপনি একটা নতুন বাইক নিতে চাচ্ছেন, তাদের জন্য সুবিধা বা সুখবর যেটাই বলেন না কেন, আমরা কিন্তু আপনার পুরাতন বাইকটা দিয়ে এক্সচেঞ্জের মাধ্যমে তাদের কাছে নতুন বাইকটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো সবার সুবিধার্থে ইলেকট্রো ওয়ার্ল্ড কর্পোরেশনের অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দেন। ওকে ভিউয়ার্স, ইলেকট্রো ওয়ার্ল্ড কর্পোরেশনের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিট রোড। 60 ফিটের রোডে যারা কিসেন এন্টারপ্রাইজ কিংবা হুন্ডার অফিসিয়াল শোরুমটা চেনেন, তাদের কিন্তু জন্য সুবিধা যে তাদের একবারে পাশেই এই ইলেকট্রো ওয়ার্ল্ড কর্পোরেশন এই শোরুমটা। সো ভিউয়ার্স, এছাড়া কিন্তু ভাইদের শোরুমের এক্স্যাক্টলি লোকেশন, তাদের অ্যাড্রেস, তাদের ফোন নাম্বার সবকিছু ভিডিওর স্ক্রিন, আমি আবারও বলি, ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল দিলেই কিন্তু ভাইদের শোরুমের ডিটেইলস বিস্তারিত আপনি জানতে পারবেন। সো আজকে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাতে পারেন এবং কার কোন বাইকটা পছন্দ, সবগুলো কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে, কমেন্টসে জানাই দিবেন, যাতে করে কিন্তু আমি নতুন নতুন সকল ইনফরমেশন আপনাদেরকে ব্লগের মাধ্যমে নিয়ে আসতে পারি। আমি আরেকটা কথা বলে নিই, ভাইদের কাছে R15, MT-15, সুজুকি জিক্সার SF ABS এই বাইকটা আছে CBR আছে, র্যাপসোল এডিশন আছে, GXXR। সো বাইক নিয়ে টেনশনের কিছু নাই, সবগুলো কালেকশন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল। আপনারা জাস্ট কল দিবেন অথবা তাদের অ্যাড্রেসে চলে আসবেন, শোরুম ভিজিট করার মাধ্যমে কিন্তু আপনার পছন্দের বাইকটি কালেক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো অফার প্রাইস নিয়ে, নতুন কোনো শোরুমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।